ধানের জমিতে ডিপের পানি দেওয়া বন্ধ করে পুকুরে পানি না দেওয়ায় হামলার শিকার হয়েছে ডিপ ড্রাইভারের পরিবার। সেই সাথে ডিপ ড্রাইভারের ৩ বিঘা পাকা মসুর পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। গত ১৬ মার্চ রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ঝিলিম ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ডিপ ড্রাইভারের ছেলে জালিম ইসলাম জনি। আগুন লাগেছে, আমি দূরে এসে দেখি যে রমজান আমার মুসুরিতে আগুন লাগে দিচ্ছে। রমজানকে আমার আব্বা বললো, রমজান তুই তো আমার মুসুরি পুড়িয়ে দিলি, তো এটা যে একটা সমাধান করিলে, একটা মীমাংসা করলে। এ কথা বলাতে রমজান চড়ায় ওখানে বাজারে হাজার হাজার লোক ক্যামেরার সামনে আমাকে ইট তুলে মারে। যখন আমি বাধা দিই আমার মাথায় আঘাত লাগে, আমার হাত ফেটে যায়, ঠিক আছে, আমার আব্বাকে পিঠে। এরপরে ওখানে লোকজন। আর রমজান আলী আপনার এই পুকুরে, যেটা পুকুর করেছে বাড়ি, তার এই মাঠের বাড়ি, এখানে জুয়া, এটা পুলিশের নজরেও আছে, ঠিক আছে, যে সে জুয়া চালায় পুলিশের নজরে আছে অলরেডি। এখানে যত ধরনের মাদকের ব্যবসা রমজান চালায় এখানে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলে না ভয়ে। এজাহার সূত্রে জানা যায়, আমনুরা ঝিলিম মৌজার একটি সরকারি দ্বীপের ড্রাইভার আকবর আলী স্কিমের বাইরের একটি পুকুরে রমজান আলী ওই দ্বীপ ধরতে পানি দিতে বললে ড্রাইভার আকবর আলী জমির পাকা মসুর উঠার পর পানি দিতে সম্মত হয়। কারণ হিসেবে আকবর আলী জানায়, মসুর তোলার আগে পুকুরে পানি দিলে মসুরের ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনা আছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, তাৎক্ষণিক পানি না পেয়ে আসামি রমজান আলী আকবর আলীর ৩ বিঘা পাকা মসুর জমিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১ লক্ষ টাকার মসুর ডাল পুড়ে যায়। এর প্রতিবাদ করতে গেলে আসামি রমজান আলী দলবল নিয়ে ডিপ ড্রাইভার আকবর আলীর উপর হামলা করে। ওই হামলায় ডিপ ড্রাইভার আকবর আলী তার ছেলে নাদিম ও টনি, বোনের ছেলে আকরামকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। বাজারে যখন আমার ভাই বাবা যায় তখন কথা বলছিল, তার সাথে আরো কিছু বড় লোকও ছিল। কথাবার্তা করতে করতেই দেখা যাচ্ছে আস্ত ভাই সিরাজুল এসে আমার ভাইকে মারধর শুরু করেছে। মারধরের পর আমি দোকানে বসে আছি, তারপরে দেখা যাচ্ছে আর ভাই কোনো রকম ছুটিয়ে নিজেকে চলে যায়। তারপর দেখা যাচ্ছে আমার বাবাকে ফেলে দিয়ে পাশের কোদল দিয়ে, বাটের কোদল দিয়ে মারধর শুরু করেছে। শুরু করার পর আমি এগিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে কোনো রকম ছুটার পর আমাকে ধরে উড়া ধরা মাইর মেরেছে বাটের কোদল দিয়ে। রমজান, সাদ্দাম, জালাল, সিরাজুল সবাই হাইসা, দেশি অস্ত্র, হাইসা, কান্তা, রড সব নিয়ে আমার মামার বাড়ি লুট করার উদ্দেশ্যে এসে আমার মামাকে হাইসার কোপ মেরেছে। আর আমাকে এই সাইড দিয়ে যাওয়ার সময় আমাকে সবাই ঘিরে, রমজান, সাদ্দাম, হাসান ঘিরে কান্তা দিয়ে গলার উদ্দেশ্যে মারতে গিয়ে আমি যেভাবে হোক হাত রুখতে গিয়ে হাতের কবজি 15টা রক কেটে গেছে আর কি। ওই সময়তে ওরা কিন্তু কানটা দিক দিয়ে বাড়িয়ে পুকুর ধার থেকে এসে এই যে এখানে একটা গর্ত আছে, গর্তর ভিতর ফেলে যে যেরকম পারে, সবারই হাতে ছিল রামদা, চাইনিজ কুরহল, তাকে কিন্তু নাই অন্যায় করে মেরে দিলে। সেই কিন্তু এখানে একটা ডাক বাংলা আছে আর কি, দেখে তো আইলেন ডাক বাংলাতে আর কি। ওই ডাক বাংলাতে রীতিমতন জুয়া চলছে, রীতিমতন ফেন্সিডিল বিক্রি হচ্ছে, রীতিমতন মেয়ে ছেলেকে নিয়ে এসে খেলা করছে। গত ২০ মার্চ ডিপের ড্রাইভার আকবর আলীর ছেলে জামিল জনি সদর মডেল থানায় রমজান আলী সহ ৫ জনের নাম উল্লেখ করে এবং ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ মোহাম্মদ সাদ্দাম হোসেন বাদী হয়ে মোট ৭ জনের বিরুদ্ধে একটি কাউন্টার মামলা দায়ের করেন। এ বিষয়ে ১ নম্বর আসামি রমজান আলীর বাড়িতে গিয়ে তার সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। তবে তিনি এই সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মসুরি পুড়িয়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়, আমাকে ফাঁসানোর জন্যই ষড়যন্ত্রমূলকভাবে এই কাণ্ড ঘটিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান বলেন, আমরা মামলা নিয়েছি, তদন্ত সাপেক্ষে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।